ভাতের মধ্যে বুঝবুঝ করতে ভাত পুরোনো ভাতকে রেখে দিয়ে দিয়েছে খেতে, সেগুলো এটা আপনার ছোট বোন, আর ওই ওই মানে পিছনে ভদ্র মহিলাকে দিদি দুজনেই অসুস্থ হয়েছিল, একজন সামলে উঠেছে, এ আর পারে না। বয়স প্রায় ৭৪ ছুঁই ছুঁই। বয়সের ভারে শরীর জীর্ণ, ঠিকমতো হাঁটা চলা করার ক্ষমতাটুকুও আর অবশিষ্ট নেই। সেই অসহায় অবস্থায় এক অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়ে মানবতার নজির গড়ল বেলদা থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার দেউলি এলাকার বাসিন্দা শাশ্বতী দাস দীর্ঘদিন ধরে দুই বোনের সঙ্গে একই বাড়িতে বসবাস করছেন। অবিবাহিত হওয়ায় স্বামী বা সন্তান বলে তার পরিবারে কেউ নেই। চরম অসহায়তার মধ্যেই কাটে দিন তার। পাশে থাকা ছোট বোন এতদিন ধরে সাধ্যমতো দিদিদের দেখভাল করে আসছিলেন। তাদের এক দাদা কলকাতায় থাকেন, তিনি দূর থেকেই পরিচারিকার ব্যবস্থা করে দিদিদের খেয়াল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিককালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগতে থাকা দিদির দেখাশোনার দায়িত্ব একার পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়ে ছোট বোন ব্রততী চৌধুরীর পক্ষে। বাধ্য হয়ে তিনি শেষমেশ দ্বারস্থ হন বেলদা থানার পুলিশের। খবর পাওয়া মাত্রই বিন্দু মাত্র সময় নষ্ট করেনি পুলিশ। বেলদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাস্কর দেবনাথের তৎপরতায় এবং তারই তত্ত্বাবধানে হাত বাড়িয়ে দেওয়া হয় বৃদ্ধার দিকে। থানায় কর্মরত এনভিএফ কর্মী অরুণ মাহাতো এবং আরও 2 পুলিশ কর্মী তৎক্ষণাৎ দেউলির বাড়িতে পৌঁছয়। সেখান থেকে শাশ্বতী দেবীকে উদ্ধার করে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেউলি তথা বেলদার বাসিন্দারা। খাকি পোশাকের আড়ালে থাকা এই মানবিক মুখ সমাজের বুকে এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন স্থানীয় মানুষজন। হসপিটালে পাঠাবেন, ঠিক আছে? মাঝে মধ্যে পাঠিয়ে আপাতত ছুটি হয়ে গেলে নিয়ে আসবেন, বাড়িতে এনে চলে দেবেন। আপনার ইনার দাদার নাম্বারটা দেন তো। একটু ঘরে আসুন, ঘরে আছে আমার ফোনে নেই। অসুবিধা কি হয়েছে ঠাকুর? আমার পায়খানা হয়, ভাতের মধ্যে বুঝবুঝ করতে ভাত পুরোনো ভাতকে রেখে দিয়ে দিয়েছে খেতে, সেগুলো খেয়ে অসুস্থ হয়েছে। এমনিতে আমার আমাশা হচ্ছিলো, আমাশার ধাত ছিল, পায়খানা হচ্ছিলো। গত বছর হাসপাতালে রেখিয়েছি, এবছর আর সামলাতে পারিনি। বুঝবুঝ করছে ভাতটা, সেগুলো খেয়েছি। লোভের চোটে খেয়ে নিয়েছি, খিদার চোটে খেয়ে নিয়েছি। দিতে তো বাড়াবাড়ি হয়েছে। আপনি অসুস্থ? আপনার ছেলেপুলে আছে? আমার ছেলেপুলে কেউ নেই, স্বামীও নেই, ছেলেপুলেও নেই, কেউ নেই। আপনার দেখভাল কে করেন? দাদা, ছোট দা, যে কলকাতা থাকে। এখন আপনার কেউ দেখান নেই? হ্যাঁ, দেখান। উনি অসুস্থ রয়েছেন? হ্যাঁ। কি আপনি? হ্যাঁ, দুর্বলতা হয়েছে, পায়খানা হয়ে পায়খানা করছে সেটা বলো, আসলে ওরা ভুলে যায় সবকিছু। কি নাম আপনার? শাশ্বতী দাস। বাড়ি কোথায়? বাড়ি এইটাই। হাতটা খারাপ ছিল বোধহয়, মানে ও কি খেয়েছে আমি দেখিনি, কিন্তু আরেক যে দিদি সে নিচে নিয়ে এসে আমাদের সঙ্গে খায়, তখন ওর ভাতটা দেখেছিলাম আমি ভজভজ করছে আর কি। হ্যাঁ, তা আমারও সেদিন ভাতটা ছিল না, আমি একটু বেশি করে চাল নিই, ওদের লাগলে আমি দিয়ে দিই। তা আমি ওই পচা ভাতই খেয়েছে দিদি, ওরও পেট ছেড়েছিল, এরও পেট ছেড়েছিল। তারপরে ও মোটামুটি কালকে করেছিল সমুদ্রের মাছ, মানে নোনা মাছের কিছু একটা করেছিল, ওই দিদি আর সেটা খায়নি, ও সামলে গেছে, ও খিদের চোটে খেয়ে নিয়েছে। তারপরে লুজ মোশন সেই পরশু রাত্রি, সারা রাত্রি, কালকে সারাদিন সারা রাত্রি, আজকে এই এতক্ষণ পর্যন্ত। এনারা কোথায় থাকে? এনারা থাকেন দেউলি, বেলদা, পশ্চিম মেদিনীপুর 8-2 অঞ্চল। মানে এনাদের কি কেউ নেই দেখভাল করা? এনাদের দেখভাল করার দীপ্তেন্দু বিকাশ দাস বলে একজন আছেন, এনার দাদা আর ওনার ভাই। হ্যাঁ, উনি কলকাতায় থাকেন, বলবো 121 রায়বাহাদুর রোডে থাকেন। ওনার স্ত্রীকে নিয়ে আজ প্রায় 4 বছর ধরে উনি কলকাতায় শিফট করেছেন। আসেন এখানে ওই
বছরে হয়তো একদিন কি দুদিন, হ্যাঁ, 6 মাস অন্তর একবার কি 3 মাস অন্তর একবার আসেন। আর ওনার স্ত্রী অসুস্থ বলেন, জানি না কি ব্যাপার, অসুস্থ, সেই জন্য দেখভাল করতে হয় তাদেরকে। আর এদের জন্য একজন মেড সার্ভেন্ট আছে, সে রান্না বান্না করে দিয়ে যায়। এদের রান্না হচ্ছে দোতলাতে, ওরা থাকে একতলাতে। দুজনেরই বয়স হয়েছে, দোতলায় উঠে খেতে ওদের খুব অসুবিধা হয়। এনাদের ছেলেপুলে কেউ নেই? না, বিয়েই হয়নি। দোতলা থেকে নামতে গিয়ে, মানে খেয়ে নামতে গিয়ে অর্ধেক দিন সিঁড়িতেই পটি করে ফেলে, সেগুলো সব আমার পরিষ্কার। আপনি কে হন? আমি বোন হই, ছোট বোন। আমি নিচে থাকি, ওদের হচ্ছে ওপরে থাকার কথা, কিন্তু ওরা থাকে নিচে আর কি। খেতে যায় ওপরে। কি নাম এনার? শাশ্বতী দাস, বয়স 74। আপনার নাম কি? আমার নাম ব্রততী চৌধুরী। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। বেলদার বিশ্বস্ত ঠিকানা সুজাতা টোটো। দীর্ঘদিন ধরে বেলদা অঞ্চলের মানুষের আস্থার নাম সুজাতা টোটো। এখানে পাওয়া যায় বিভিন্ন নামি দামি কোম্পানির উন্নত মানের টোটো, যা আপনার যাতায়াত ও ব্যবসার জন্য একেবারেই উপযুক্ত। নিজের ব্যবসা বা যাতায়াতের জন্য আজই বেছে নিন সেরা ব্র্যান্ডের টোটো। আমাদের বিশেষত্ব, এখানে পাবেন বিভিন্ন নামি কোম্পানির লেটেস্ট মডেলের টোটো, সমস্ত ব্র্যান্ডের অরিজিনাল পার্টস একই ছাদের নিচে, অভিজ্ঞ মেকানিক দ্বারা দ্রুত সার্ভিসিং। বিশেষ ঘোষণা, প্রতিটি টোটো কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। ঠিকানা বেলদা কালী মন্দির ইলেকট্রিক অফিসের পাশে। যোগাযোগ নাম্বার 7001091271 অথবা 9641117564।